আজকের বৈঠকে প্রধান উপদেষ্টা নবম পে স্কেলের গ্রেড সংখ্যা নির্ধারণ করলেন। কর্মচারীদের আসলো বড় সুসংবাদ। শতভাগ পেনশন সুবিধা সহ বিস্তারিত ভিডিওতে। চূড়ান্ত হলো নবম পে স্কেল 1:5 অনুপাত সহ 100% পেনশন সুবিধা বৃদ্ধির নতুন সুবিধা কার্যকর। পে কমিশন এই বিষয়ে যা বললেন বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইতিমধ্যেই পে কমিশন তাদের রিপোর্ট প্রদানের জন্য বেতন স্কেলের বিষয়াদি চূড়ান্ত করেছেন। গতকাল বৈঠক করার পরও সন্ধ্যার দিকে অভ্যন্তরীণভাবে একটি বৈঠকের ডাক দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা বৈঠকে বেতন বৃদ্ধির বিষয়গুলি নিয়ে আলোচনা করেন। যদিও গতকাল যে বৈঠক হয়েছিল সেখানে বেতনের তালিকা নিয়ে আলোচনা করা হয়নি, তবে অভ্যন্তরীণভাবে বৈঠকে চূড়ান্ত তালিকা নিয়ে ব্যাপক আলোচনা করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা বলেন, আমরা কোনোভাবেই বেতন বৃদ্ধির বিষয়টিকে পিছিয়ে নিতে পারছি না। আগামী নির্বাচনের আগেই সকল কার্যক্রম শেষ করাই হবে আমাদের মূল লক্ষ্য। যেহেতু সামনে নির্বাচন, তাই কোনো ধরনের অস্বাভাবিক পরিস্থিতি যাতে তৈরি না হয় সেই বিষয়গুলো মাথায় রেখেই বেতন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অভ্যন্তরীণ বৈঠকে পে কমিশন ও অর্থ উপদেষ্টার মাঝে একটি গোপন বৈঠক হয়। তারা দুই পক্ষ গোপন বৈঠকে বেতনের একটি তালিকা উপস্থাপন করেন। কোন কোন গ্রেডের জন্য কত বেতন বৃদ্ধি করলে সরকারি কর্মচারীদের আর্থিক শক্তির উন্নয়ন ঘটবে সেই বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করা হয়েছে। প্রধান উপদেষ্টা বৈঠকে বলেন, রাজস্ব খাতভুক্ত 14 লক্ষ সরকারি চাকরিজীবী থাকলেও সকল চাকরিজীবী মিলে মোট 22 লক্ষ চাকরিজীবীদের জন্য আমাদের কার্যক্রমগুলো এগিয়ে নেওয়া প্রয়োজন। এরই মধ্যে অনেক সময় ক্ষেপণ হয়েছে, তাই আমরা পরবর্তীতে আর কোনো ধরনের সময় ক্ষেপণ চাই না। এখন শুধুমাত্র গেজেট প্রকাশ করে বেতন বৃদ্ধি করাই হবে আমাদের মূল লক্ষ্য। তো বন্ধুরা, যারা এখন আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অনুপাত আকারে বেতন বৃদ্ধির বিষয়ে নতুন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পে কমিশনের একাধিক সূত্র বলেন, 1:5 অনুপাতে বেতন বৃদ্ধি করা হবে, কেননা বেতন বৃদ্ধিতে অনেক জটিলতা লক্ষ্য করা গিয়েছে। 2015 সালে সর্বশেষ যখন গ্রেড সংখ্যা পরিবর্তন করা হয় তখন সরকারি চাকরিজীবীরা সবাই সমানভাবে অর্থনৈতিক দিকে স্বাবলম্বী হতে পারেনি। যারা উচ্চ গ্রেডের কর্মকর্তা আছেন তারা স্বাবলম্বী হলেও নিম্ন গ্রেডের কর্মচারীদের অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছেন, যার ফলে এবারের নবম পে স্কেল এমনভাবে বাস্তবায়ন করা হচ্ছে যাতে কোনো ধরনের বৈষম্য নতুনভাবে গ্রাস করতে না পারে। তাই সকল ধরনের বৈষম্য নিরসনের লক্ষ্যে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় গভীরভাবে কাজ করে যাচ্ছেন। গতকাল বৈঠকে সচিবরা বলেন, বেতন বৃদ্ধিতে যে ধরনের আর্থিক সমস্যাগুলো লক্ষ্য করা যাচ্ছে সকল কিছুর সমাধান আনতে হবে। এরই মধ্যে আজ সরকারি চাকরিজীবীরা আন্দোলনের ডাক দিয়েছেন। আজকের আন্দোলনে বেতন বৃদ্ধির বিষয়গুলো তুলে ধরেছেন কর্মচারী ফোরামের সদস্যরা। তাদের ভাষ্যমতে আমাদের সকল দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। প্রাথমিক দিক থেকে তারা যে দাবিগুলো জানিয়ে আসছিলেন সকল দাবি আগামী 21 তারিখ মেনে নিয়ে একটি গেজেট প্রকাশ করতে হবে। যেহেতু আগামী 21 তারিখ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাই 21 তারিখের মধ্যে যদি বেতন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া না হয় তাহলে পরবর্তীতে এটা কঠিন আকার ধারণ করতে পারে। তাই সর্বশেষ দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি হচ্ছে 21 তারিখের মধ্যে বেতনের গেজেট প্রকাশ করা। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের আলোচনা সভায় পেনশন সুবিধা শতভাগ বৃদ্ধির বিষয়ে দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা। তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি হচ্ছে এটি, সর্বশেষ 2015 সালে যে স্কেল বাস্তবায়ন করা হয়েছিল সেখানে অবসরকালীন ভাতা মূল বেসিক থেকে 45% বৃদ্ধি করা হয়। যদিও সেটা তৎকালীন আমলে কোনো ধরনের প্রভাব সৃষ্টি করেনি, তবে বর্তমান দীর্ঘ 10 বছর পর এটি পুরোপুরি অকেজ্য হয়ে পড়েছে, যার ফলে সরকারি চাকরিজীবীদের এই দাবিটি যৌক্তিকতার সঙ্গে তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাদের ভাষ্যমতে, যদি আমরা গেজেট প্রকাশ করি তাহলে সরকারি চাকরিজীবীদের পরবর্তীতে কোনো ধরনের সমস্যা তৈরি হবে না। অবশ্যই এই গেজেটে আমরা শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধি করব। একই সঙ্গে কোন কোন গ্রেডের জন্য কত বেতন নির্ধারণ করা হবে এই বিষয়ে চূড়ান্ত একটি তারিখ নির্ধারণ করা হয়েছে। আশা করা যাচ্ছে আগামী 21 তারিখের মধ্যে বেতন বৃদ্ধির চূড়ান্ত একটি সিদ্ধান্ত আসবে এবং কোন কোন গ্রেডের জন্য কত বেতন বৃদ্ধি করা হলে সরকারি চাকরিজীবীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন সে বিষয়গুলো উল্লেখ করা থাকবে। এরই মধ্যে আজকের বৈঠকে এই বিষয়গুলো নিয়ে শ্বাসরুদ্ধ করে একটি আলোচনা হয়। সেখানে তারা সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়গুলোকে পুঙ্খানুপুঙ্খানুভাবে তুলে ধরেন। ভিডিওটি শেষ করার পূর্বে যারা এখন আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।